কথা বলতে গেলেই আমার কান্না চলে আসে। এত অসময়ে মানুষ চলে যায়, এটা আমার কষ্ট হয় খুব। রংপুরকে উন্নয়ন করতে চাই, অবশ্যই আমাদের রংপুরের একজন এখন প্রতিনিধি লাগবে এবং সেটা আর কোনো অপশন নাই, একটাই হচ্ছে অপশন, সংরক্ষিত মহিলা আসন। তো এই সংরক্ষিত মহিলা আসন যদি দল মনে করে যে যেহেতু আনিসুর রহমান লাকু সারা জীবন শুধু রংপুরকে নিয়েই চিন্তা করেছে, তার মাথায় সে কখনো পরিবারকে নিয়ে ভাবিনি, সে দল, রংপুরের উন্নয়ন, মানুষের উন্নয়ন। তো আমি এটা একদম কাছ থেকে দেখেছি। তো আমাকে যদি দল মনোনয়ন দেয়, যদি তারা মনে করে যে আমরা যেহেতু সারা জীবন এই কাজটাই করে আসলাম, যদি মনে করে যে আমার রংপুরের উন্নয়নের জন্য তারা যদি মনে করে, তাহলে আনিসুর রহমান লাকু যে আদর্শে সামনের দিকে এগোচ্ছিল, আমিও ঠিক সেভাবেই রংপুরকে নিয়ে চিন্তা করব। রংপুরের জনগণ এবং রংপুরের বিভিন্ন সে চেয়েছিল যে রংপুরকে কয়েকটি জোনে করতে, এই জোনটা ভাগ করে সে উন্নয়ন করার জন্য চিন্তা করছিল। তো আমি তো জানি তার চিন্তা চেতনাগুলো কিরকম ছিল। তো সে যদি আমাকে যদি দল মনে করে যে সংসদে নিয়ে যাবে বা মনোনয়ন দিবে, বা আমাকে দল এবং আমাদের প্রাইম মিনিস্টার যদি মনে করে, আল্লাহ যদি চান, তো আমিও রংপুরকে নিয়েই আনিসুর রহমান লাকুর মতোই চিন্তা করব, এটা আমার প্রত্যাশা। আনিসুর রহমান লাকু যে চিন্তাটা করেছিল রংপুরকে নিয়ে, সেটা যদি আমার মাধ্যমে বাস্তবায়ন হয়, তাহলে রংপুরবাসী আমাকে সহ আনিসুর রহমান লাকুকে সারা জীবন মনে রাখবে। এবং তার চিন্তাগুলো কিন্তু এমন ছিল, তার চিন্তাগুলো তার নিজের মধ্যে ছিল না, প্রকাশ ছিল। সে প্রকাশ করেছে যে সে কোন জায়গাগুলোতে কি কি করবে। তো এই কাজগুলো যদি আমার মাধ্যমে যদি সেটা বাস্তবায়িত হয়, তাহলে তার আত্মাও শান্তি পাবে। সবাই যেভাবে এখনো মনে রাখছে আনিসুর রহমান লাকুকে, তো সেটা হয়তো যদি কাজগুলো আরো বেশি হয়, তাহলে সবাই আরো বেশি মনে রাখবে যে তার স্বপ্নগুলো পূরণ হচ্ছে একটার পর একটা। তো তার জন্য তো সরকারকে, আমাকে একটা জায়গায় যেতে হবে। তো এখন দল যদি চায় বা জনগণ যদি চায়, জনগণ তো চাই, সরকার যদি চায়, আল্লাহ যদি চায়, তাহলে আমি অবশ্যই বদ্ধপরিকর যে আমি আনিসুর রহমান লাকুর মতোই চেষ্টা করব রংপুরকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার।